সেই চরণামৃতই আমি পানি করেছি। আরে তোমারই নামেরই নামে সেই হরি না আমি হৃদয় মাঝারে যাজনে করতে করতে এসেছি প্রভু। এই ছিল আমার আজ একমাত্র আহার। নারদ বাবা, কন্যাটিকে আমি প্রথমে ভেবেছিলাম মর্তধামের একটি সাধারণ কন্যা, কিন্তু নারদ যে কন্যা হরিনামের অমৃত সোধা পান করে জীবিকা নির্ভর করতে পারে সে তো সাধারণ কন্যা নয় নারদ, মামা মহান বৈষ্ণবী। বলো কন্যা, তুমি যে ভাসতে ভাসতে এলে শিবের কৈলাসে, বলো তোমার দীক্ষা গুরুই বাকে, তোমার শিক্ষা গুরুই বাকে? ওগো ঠাকুর, আমি গঙ্গালে জল দিয়ে ভাসতে ভাসতে এসেছি, আমি উজান বেয়ে এসেছি। উজান আজ আমার শিক্ষা গুরুকে জানো প্রভু গো, তোমার কন্যায় ওই নেতামাসি আমার শিক্ষা গুরু। আর আমার বাসরে ঘরে আমার প্রতি হত্যাকারী কালিও না, সেই যে আমার দীক্ষা গুরু ঠাকুর। স্তব্ধ হও নারী, সেই যে আমাকে এই পথের সন্ধানে বলে দিয়েছে। তুমি হয়তো জানো না কোথায় দাঁড়িয়ে বাক্যটি বললে। দেব সভায় দাঁড়িয়ে তুমি আমার সামনে মিথ্যা কথা বললে যে কালিও নাগ এক এক করে 60,000 বছর মোর শিরে বায়ু ভক্ষণ করে বসে রয়েছে। সেই কালিও নাগ তোমার বাসরে কেমন করে গেল? মামা, নারদ ওই মেয়েটি তো মিথ্যা কিছু বলে নাই মামা। মিথ্যা বলে না? না মামা, তুমি যে কালিও নাগের কথা বলেছো, 7,000 বছর ধরে তোমার মস্তকে আজ পড়ে রয়েছে, সেই কালিও নাগ 6 মাস আগে তোমার কন্যা মনসা তোমার মস্তক থেকে চুরি করে। নারদ, হ্যাঁ মামা। একই কথা শোনালি বাবা? হ্যাঁ মামা। আমার শিরে কালিও নাগ নেই? না মামা, তোমার শিরে কালিও নাগ 6 মাস আগে চুরি হয়ে গেছে। জাগ্রত ঘরেও চুরি হয় বাবা? হয় মামা, জাগ্রত ঘরেও চুরি হয়। তোমার কন্যা মনসা 6 মাস আগে তোমার কালিও নাগকে চুরি করেছে। বলো কন্যা, হ্যাঁ ঠাকুর, তুমি কার প্রতি বিশ্বাস করে এসেছো শিবের কৈলাসে? তবে আমি আজ কার প্রতি বিশ্বাস করে এসেছি জানো প্রভু গো? ঠাকুর গো, ওগো তুমি যাও গোতের প্রতি করো আমার পতির গতি, আমি পতি লয়ে আমি যাব দেশে ফিরে, আমি ছাড়া আর কিছু জানি না প্রভু, একবার তুমি আমার বিচার করে দাও। আশীর্বাদ করি কন্যা, তোমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। নারদ মামা, ওই কন্যাটিকে কথা দিয়েছি তার মরাপতি জীবিত করে দেব। বাহ, কত সুন্দর কথা মামা। ওই কন্যাকে কথা দিয়েছো, হ্যাঁ, ওর মরাপত পুনর্জীবিত হবে। কিন্তু একটি শর্ত নারদ। এমন কি শর্ত মামা? ওই কন্যাটিকে তুই একটিবার জিজ্ঞাসা করে দেখ, সে যদি তার মরাপতি আমার চরণ তলে ফেলে রেখে হাস্যবদনে নৃত্যগীত করে ভোলাইতে পারে আমার মন, তবে আমি ফিরিয়ে দেব তার পতির জীবন। মামা, নারদ ছি মামা ছি, তোমার মুখে এই কটু ভাষা শোভা পাই না মামা। নারদ তুমি কি বলতে পারো মামা? কোন রমণী তার মৃতপতি তোমার সম্মুখে ফেলে রেখে, সে বিধবার বেশ দূরে রেখে সধবার বেশে সজ্জিত হয়ে কাঁচা সরার উপর পা রেখে দুটি বাহু প্রসার করে হাস্যবদনে নৃত্য করে তোমার মনকে জয় করতে পারে মামা? পারে পারে, পারে নারদ পারে। অনুরমণী পারে মামা। তবে শোন বাবা, আত্মসুখ প্রীতিবাঞ্ছায় জেগে ওঠে কাম, কৃষ্ণ সুখ প্রীতিবাঞ্ছায় উদয় হয় প্রেম ও নাম। যে রমণী নিজের আত্মসুখে সুখী, সে পতির লাগে কিছুই করতে পারে না।
আর যে মা আমার পতির সুখে সুখী, পতির লাগি সে নরকেও যেতে পারে নারদ। বাহ, কন্যাটিকে তুই একটিবার জিজ্ঞাসা করে দেখ। কত সুন্দর কথা মামা। যে রমণী পতি পোতা রমণী, যে রমণী আত্ম সুখে সুখী নয়, যে রমণী তার প্রতি সুখে সুখী, যে রমণী অনাদিন আদি গোবিন্দের সুখে সুখী, সেই রমণী কি পতির জন্য নরকও নামতে পারে মামা? কত সুন্দর কথা মামা গো। তোমার সিংহাসন তুমি গ্রহণ করো মামা। বেশ। আমি ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে আসি, ওই মেয়েটি নৃত্য গীত করতে রাজি হবে কিনা। শোনো কন্যা। দাদা, ওরে বোন, আজ আমার মামার কি আদেশ জানিস? এমন কি আদেশ করেছে তোমার? আমার মামার আদেশ, তুই যদি নিজ কর্ণে শ্রবণ করিস, হয়তো তোর প্রাণপতির সঙ্গে তুই নিজেও আত্মহত্যা করতে চাইবি। আমার মামার আদেশ কি জানিস বোন রে? কি আদেশ করেছে তোর এই মরাপতি আমার মামার সম্মুখে ফেলে রেখে, এই বিধবার বেশ দূরে রেখে, সদবার বেশে সজ্জিত হয়ে কাঁচা সরার উপর পা রেখে দুটি বাহু প্রসার করে যদি ভ্রমণ আকারে নৃত্য করে আমার ঠাকুরকে ভোলাতে পারিস, তবে তুই ফিরে পাবি তোর প্রাণপতি। আর যদি না পারিস, বিশ্ব মননে ফিরে যেতে হবে তোকে সেই অন্ধকারময় চম্পালয়। তুই কি পারবি না বোন? দাদা, কথাই কি বলে জানো? যে জনে যুবতী কুলবতী সতী সুশীল সমতি যার, আরে হিয়ারো মাঝারে পতিরে লুকায়ে ভব নদী হয়, হরি বল, হরি বল। আরে ব্যভিচারী নারী না হয় কান্ডারি, নায়িকা বাঁচিয়া লবে, আরে সেই নারীরও সঙ্গ করিলে পুরুষ ধর্ম যাবে। আমি যে আমার পতির সুখে সুখী গো। ওরে বোন, আজ আমি আমার এই পতির লাগে সবে কিছু যে করতে পারি, বাহ, কিন্তু দাদা, আজি ঠাকুর যে খেপা হরে দিগম্বরে পাগল পশুপতি, আজি নারীর রূপ দেখে খেপা হয় অতি। আমার এই কাঁচা রূপ দেখে যখন তোমার বাবা ভুলে যাবি, তুমি পারবি তো এই তোমার ছোট্ট ভগিনীকে রক্ষা করতে দাদা? ওরে বোন, আমায় তুমি কথা দাও, আমি এই দেব সবাই দাঁড়িয়ে কথা দিলাম বোন, তুমি আমার সতীত্ব রক্ষা করবে। আমি কথা দিলাম বোন। বেশ, এই দেব সবাই যতই বিপদ আসুক না কেন, আমি আমি আমার বোনকে বুক দিয়ে রক্ষা করব। আমি তোকে রক্ষা করব বোন, আমি তোকে বুক দিয়ে আঁকলিয়ে রাখবো রে। দাদা তবে আমার আর কোনো চিন্তাই রইলো না গো। ওরে, আমার আর কোনো চিন্তা নেই। ওরে বোন, একটিবার তুমি নৃত্যের আয়োজন করো, আর আমি ঠাকুরের সামনে নৃত্য করব, আমি নাচবো, আমি গাইবো, আমি সবই করবো গো। একটিবার তুমি নৃত্যের আয়োজন করো। ওরে বোন, ওই যে দেখ অদূরে আমাদের বেশের মন্দির, তোর এই বেশ বিলাস করে আই রে বোন। বেশ। আমি নৃত্য গীতের আয়োজন করছি, তাই হবে কেমন? দাদা। যাক মামা, নারদ ওই মেয়েটি নৃত্য গীত করতে রাজি হয়েছে মামা। রাজি হয়েছে? হ্যাঁ মামা। তবে বেশ, তবে একটা কথা শোন নারদ, বলো ওই মামা। কন্যাটির অঙ্গে রয়েছে বিধবার বেশ। কন্যাটিকে হস্ত ধরে নিয়ে চলে যা তোর মামির পুরনো বৈশের মন্দিরে। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে অষ্ট অলংকারে সজ্জিত করে নিয়ে আসবি দেবসভায়। বাহ। আর কন্যাটি একা যদি দাঁড়িয়ে দেবসভায় নৃত্য করে, হ্যাঁ। নৃত্য ভালো লাগবে না। হ্যাঁ, চলে যা কুচনি পাড়ায়। কুচুনি পাড়ায়। কুচনি পাড়ায় গিয়ে হ্যাঁ। সকল কুচনি মেয়েদের ডেকে নিয়ে আসবি। বাহ, আসবার সময় হ্যাঁ, ওই ডাম্বুরালাকে আনতেও যেন ভুলিস না। বেশ মামা, তুমি যখন কথা বলেছো, হ্যাঁ। আমি সকলকে সঙ্গে করে নিয়ে যা। আমি দেব সবাই ফিরে আসবো। যা। আমি আসছি মামা, বেশ। আমি আসছি। নারায়ণ নারায়ণ নারায়ণ।
ওগো কুচনির মেয়েরা এই আহ, এগো আরে আমি গো আমি